টিভি স্ক্রিনের এই মানুষটিকে বিগত ১৬ বছরের ফ্যাসিবাদ আমলে অনেকে দেখেছেন। তার বিতর্কিত কিছু বক্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি হয়েছেন ভাইরাল। তিনি নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। যদিও শুধু কাগজে কলমে নোয়াখালী-৪ আসনের দায়িত্ব থাকলেও দুর্দান্ত প্রতাপে বিগত ১৬ বছর নিয়ন্ত্রণ করেছেন গোটা নোয়াখালী। আমাকে নাম রাখছেন নগর চৌধুরী, এই কারণে রাখছেন কারণ আমি গত 14 বছরে বিএনপির ২০ মাইরা দিচ্ছি, ভবিষ্যতেও আমি বিএনপির ২০ পাবো। প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, কিন্তু এই স্বল্প শিক্ষায় আওয়ামী আমলে টানা ৪ বার এমপি হওয়ার গৌরব অর্জন করেন একরামুল করিম চৌধুরী। তার আমলে টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি থেকেই কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। হাজার কোটি টাকার মালিক হয়েও দেশে দৃশ্যমান বড় কোনো সম্পদ গড়েননি একরাম ও তার পরিবার। কারণ সে অসৎ উপার্জন আগেই দেশ থেকে সরিয়ে নিয়েছেন তিনি। অল্প শিক্ষায় যেন বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন তিনি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৬ বছরে একরামুল করিম চৌধুরীর ইশারায় সব অপকর্ম চালাতো এই শহরে। কোনো ভিন্ন মতের জায়গা ছিল না, বরং বিরোধী মত দমন করে একচেটিয়া আধিপত্য বিস্তার করেন সাবেক এই এমপি। সংগঠন পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ থেকে অব্যাহতি ও বহিষ্কারের আদেশও আসে সাবেক এই এমপির বিরুদ্ধে। সংসদ নির্বাচনের হলফনামায় ২ কোটি পুরান ঢাকার প্রতাপশালী সংসদ সদস্য হাজী সেলিমের দ্বিতীয় ছেলে ইরফান সেলিমের সাথে একরামুল করিম চৌধুরীর মেয়ে জারিন চৌধুরীর বিয়ে হয় ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে। বেআই হাজী সেলিমকে গত ১ সেপ্টেম্বর রাতে রাজধানীর বংশাল থানা থেকে গ্রেফতার করা হলেও নোয়াখালীর ত্রাস একরামুল করিম চৌধুরী এখনও ধরাছোঁয়ার বাইরে।